আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার নতুন আরও একটা কাজ নিয়ে আপনাদের কাছে আবারও চলে আসলাম। আপনারা বরাবরই দেখেন আমাকে পাঞ্জাবি, থ্রি পিস, বেবি ফ্রক এগুলোতে কাজ করতে, আর শাড়িতে কাজ করতে খুব কমই দেখেন। তো আমি এখন নতুন করে শাড়িতেও কাজ করছি, তবে খুব অল্প পরিমাণে, কারণ শাড়িতে যেহেতু কাজ করতে একটু সময় লাগে আমার, আর একটু প্যারাও বেশি। তো এখন একটু অল্প করেই নিচ্ছি শাড়ির কাজ। আর এই শাড়ির কাজটা ছিল আমার এই রমজানের ঈদের অর্ডারের কাজই ছিল। প্রথমেই বলে দিই, এই শাড়ির ম্যাটেরিয়ালসটা হচ্ছে সিনথেটিক মসলিন কাপড়। আর শাড়িতে আমি কিন্তু কোনো অ্যাম্বোসের কাজ করছি না, একটা কদম ফুলের উপরে বেস করে একটা থিম তৈরি করেছি। কাস্টমার আপু আমাকে বলেছিল সে কদম ফুল দিয়ে একটা শাড়ি পরতে চায়, তো আমাকে ওরকম করে কিছুই বলে দিনি, জাস্ট বলেছিল আপনি আপনার মতো করে করেন। তো আমি এখানে আমার মতো করেই আসলে আর্ট করছি, আর মনে মনে খুব ভয় পাচ্ছি যে আসলে আপু আসলে আমার এই কাজটা পছন্দ করে কিনা। তা আলহামদুলিল্লাহ উনি পছন্দ করেছেন, কারণ এই টাইপের কাজ করতে না মনের মধ্যে অনেক ভয় লাগে, কারণ নির্দিষ্ট একটা ডিজাইন দিলে হয়তো সেই ডিজাইনটা থেকে আইডিয়া নিয়ে ওই ডিজাইনটার মতো করে দেওয়া যায়, কিন্তু এভাবে পুরোটাই আমার উপরে ছেড়ে দেয়। তারপরে মনে মনে ভয় থাকে যে আসলে যার জন্য করছি সে পছন্দ করবে কি করবে না, কারণ এত কষ্ট করে যেহেতু কাজটা করছি। আঁচলের কাজটা আমি অলরেডি করে ফেলেছি, যেহেতু পুরো শাড়ির কাজটা আমি ভিডিও করতে গেলে অনেক সময় লাগবে, তো আমি পুরো কাজটা আর ভিডিও করে নিই, একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি, কারণ মেইন জিনিসটাই আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে পাতাটা আঁকছি, কিভাবে ফুলটা আঁকছি। আর এখন বলে নিই আমি রংটা কিভাবে করেছি। নর্মালভাবেই আমরা যেভাবে প্রথম দিকে রং মিক্স করতাম সেইভাবেই আমি শাড়ির জন্য করেছি। এনকে, বাইন্ডার, হোয়াইট পেস্ট, তারপর অ্যাক্রামিন র কালার, এগুলো দিয়েই। তবে আপনারা সিনথেটিক মসলিন অথবা পিওর মসলিনে আপনার রংটা একটু পাতলা রাখবেন, সেখানে হোয়াইট পেস্ট ব্যবহার করার কোনো দরকার নেই। এনকে এবং বাইন্ডার দিয়ে যে কোনো কালার মিক্স করলেই হবে। এখন আমি যেই সব জায়গাগুলোতে কদম ফুল আঁকবো সেই জায়গাগুলোকে আমি হোয়াইট পেস্ট দিয়ে প্রথমে একটু মার্ক করে নিচ্ছি। এই হোয়াইট পেস্টের উপরে তারপর আমি একটু হলুদ কালার দিব, তারপরে একটু অরেঞ্জ কালার দিব, কারণ কদম ফুলটা যখন আপনি একটু সার্চ দিয়ে দেখবেন যে ওটার কালার কম্বিনেশনটা কীরকম, ভিতর দিকে কিন্তু একটু অরেঞ্জ কালার আছে। তো সেইভাবে শেড তৈরি করার জন্যই আমি প্রথমে হোয়াইট পেস্ট দিয়ে নিয়েছি, তারপর হলুদ কালার, তারপর হচ্ছে কমলা কালার। তো সবগুলো রঙই কিন্তু আমি নিজের হাতে তৈরি করেছি, যেমন এনকে এবং বাইন্ডার। আমি আবারও বলে দিচ্ছি, এনকে কতটুকু নেবেন, বাইন্ডার কতটুকু নেবেন। এনকে আপনি যতটুকু নেবেন, বাইন্ডারও ঠিক ততটুকু পরিমাণে নেবেন, মানে 50-50 অপশনে রাখবেন। এখন আপনার যতটুকু রং দরকার সেই পরিমাণেই আপনি নেবেন। তো আমার এখানে যেহেতু আমি শাড়ি করেছি, আমি অনেক পরিমাণেই আসলে রং মিক্স করেছি। তো এখানে কত চামচ করে নিয়েছি এটা আমি বলছি না, জাস্ট আমি এতটুকু বলছি আপনাদেরকে যে আপনারা যখনই যতটুকু রং মিক্স করবেন, এনকে এবং বাইন্ডারের পরিমাণটা আপনারা 50-50 রাখবেন, তাহলে রং পারফেক্ট হবে। আর এত কেমিক্যাল ইউজ করার দরকার নেই, যত বেশি কেমিক্যাল ইউজ করবেন ততই বেশি আপনার কাপড়টা হার্ড হয়ে যাবে। আমি কিন্তু এখানে অ্যাক্রামিন র কালারের সাথে সাথে এই যে অ্যাক্রিলিক কালারটাও ইউজ করেছি। আমি আপনাদেরকে সবসময় বলবো, অ্যাক্রিলিক কালার দিয়ে আপনারা প্রফেশনালি বলতে কি, মানে ফুল কাজটা করবেন না, ছোট ছোট কাজগুলো যখন দরকার পড়ে, যেমন এখন আমি যে কদম ফুলের মাঝখানে যে অরেঞ্জ কালারটা দিলাম সেটা কিন্তু অ্যাক্রিলিক কালার দিয়ে দিয়েছি, তাই না? এটা আপনারা এইরকম ছোট ছোট কাজগুলো করতে পারেন। যেমন ধরেন অ্যাক্রিলিক কালারের মধ্যে যে সাদা কালারটা থাকে সেটা আপনি কদম ফুলের উপরে ছোট ছোট যে সাদা কি বলে এগুলো, পাপড়িগুলো আছে ওগুলোও দিতে পারেন। তারপর পাতার উপরে যে এক ধরনের শিরাগুলো থাকে হলুদ কালার দিয়ে, ওগুলোও দিতে পারেন। মানে ছোটো ছোটো কাজগুলো অ্যাক্রিলিক কালার দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এভাবে ফুল কাজটা কিন্তু অ্যাক্রিলিক কালার দিয়ে করা যাবে না, কারণ এই কালারটা কিন্তু একটু ঘনত্ব বেশি, গাঢ় বেশি, এই জন্য এই কালারটা দিয়ে কাজ করলে আপনার কাপড় খুব শক্ত হয়ে যায়, এখানে টেকসই হয় না। এই জন্য সবসময় যখন কাজ করবেন আপনি, তখন অ্যাক্রামিন র কালার দিয়ে কাজ করবেন। আপনি নিজের হাতে রং মিক্স করবেন, নিজের হাতে রং মিক্স করে তারপরে ওই দরকার হলে কৌটাতে আলাদা রেখে দিবেন, তারপর দেখবেন অনেক দিন যাবে। এখানে যে আমি রংগুলো দিচ্ছি দেখেন একটু গাঢ় হয়ে গিয়েছে, এটার কারণ হচ্ছে এই রংটা এই শাড়িটা করতে প্রায় আমার 5 থেকে 7 দিন সময় লেগেছে।
তো আমি রঙগুলো কিন্তু প্রথম দিনেই মিক্স করে ফেলেছি। তো এতদিন যে রঙগুলো ছিল একটু বাতাস ঢুকেছে তাই একটু গাঢ় দেখাচ্ছে। তো যখনই একটু শুকানো শুকানো অবস্থায় থাকে রঙগুলো তখন আমি কিন্তু একটু একটু বাইন্ডার দিয়ে আমি সেটাকে একটু পাতলা করে নিই, যে এটাতে কোনো সমস্যা হয় না। যদি দরকার পড়ে আমার আর একটু রং মিক্স করতে হয় তাহলে আমি আরও রং মিক্স করে ফেলি। এটা জাস্ট আপনারা কাজ করতে করতে যখন আপনাদের এক্সপিরিয়েন্স হবে তখন কিন্তু আপনারা বুঝে যাবেন কখন কিভাবে কি দিতে হবে। এগুলো একদিনই শেখা যায় না। তো এই জন্য বলবো আপনারা সবাই একটা ভিডিও দেখেই আপনারা একদম হতাশ হয়ে যাবেন না। আপনারা সবগুলো ভিডিও দেখবেন আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, তারপর দেখবেন একদিন 2 দিন 3 দিন না পারেন, একটা সময় অবশ্যই পারবেন। কারণ পরিশ্রম কখনো বৃথা যায় না। আপনারা হয়তো এই শাড়ির কাজটা 10 মিনিটের মধ্যেই পুরো কাজটা দেখে নিচ্ছেন, কিন্তু এই শাড়িটা করতে কিন্তু আমার প্রায় 1 সপ্তাহ সময় লেগেছিল। তো ঈদের মধ্যে রোজার মধ্যে এই শাড়িটা করতে আমার খুব 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 কষ্ট হয়েছে। তো অনেকেই বলেন যে শাড়ির দাম এত কেন, তো আপনাকে এটা দেখতে হবে, এটার পেছনের যে পরিশ্রমটা সেটা অবশ্যই দেখতে হবে। আর তার সাথে কিন্তু হ্যান্ড পেইন্টিং শাড়ি পাবেন আপনারা 1000, 1500, 2000 টাকার মধ্যে শাড়ি পেয়ে যাবেন, কিন্তু ফিনিশিংটা অবশ্যই আপনারা খেয়াল করবেন। যারা অ্যাকচুয়ালি বলেন যে আসলে দাম এত বেশি কেন, সবসময় নিখুঁত কাজের দাম অবশ্যই বেশি। তবে হ্যাঁ, আমি যে একদম নিখুঁত কাজ করি তা আমি বলবো না কখনো। আমার মাঝেও এখনও ভুল আছে, আমি এখনও শিখছি, আমি অত পারদর্শী না। তবে আপনারা যদি একটু রিসার্চ করে দেখেন ভালো ভালো ব্র্যান্ডগুলোতে, সেখানে দেখবেন যে ইউনিক কাজগুলো এবং নিখুঁত কাজগুলোর প্রাইস বা ডিমান্ড কীরকম, তাহলে আপনার একটা আইডিয়া হবে যে আসলে আমি বেশি নিচ্ছি না কম নিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, বাদ দিয়ে এইসব প্রসঙ্গ, কারণ আমার কাছ থেকে যারা পণ্য নিয়েছেন আলহামদুলিল্লাহ তারা সবাই খুশি হয়েছেন, এবং তারা খুশি হলে আমি খুশি। এতটুকু আমি বলতে পারি যে আমি আমার দিক থেকে 100% ট্রাই করি। তো যারা আমার কাজের মূল্য বুঝেন তারা অলরেডি নিয়েছেন, এবং ভবিষ্যতে যারা বুঝবেন তারাও নেবেন আশা করি। এখন কাজের কথায় আসি। এখানে আমি কদম ফুলগুলোর উপরে যে সাদা রেণুগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে শুধুমাত্র হোয়াইট পেস্টটা যদি আপনার বেশি গাঢ় থাকে সেক্ষেত্রে হালকা অল্প পরিমাণে এনকে এবং বাইন্ডার দিয়ে নেবেন, তাহলেই হবে। অথবা সরাসরি হোয়াইট পেস্টটাও ইউজ করতে পারেন। আমারটা একটু বেশি গাঢ় ছিল, এজন্য আমি অনেকদিন আগের কেনা ছিল তো তাই একটু গাঢ় হয়েছিল। তো ওটাতে আমি একটু এনকে এবং বাইন্ডার মিক্স করে নিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তো সেটা দিয়ে আমি এখন উপরের রেণুগুলো দিয়ে নিচ্ছি। এবং এখানে আমি যে ডিজাইনটা আমি মনে মনে ভেবেছিলাম যে থিমটা, সেটা হচ্ছে আপনার আঁচল এবং বুকের মধ্যে যেহেতু আমি ভারী কাজ দিয়েছি, তো সেক্ষেত্রে কুচির যে জায়গাগুলোতে সেগুলোতে আমি একদম হালকা পাতলা রাখবো। আর সেই বেস করে আসলে আমি চিন্তা করলাম যে ধরেন কদম ফুলটা পানিতে পড়লে যেরকম অবস্থায় থাকে, বা একটা পাতা গাছ থেকে পড়লে যেরকম অবস্থায় থাকে, তো ওরকমভাবেই আসলে আঁকার চেষ্টা করেছি। সাথে একটু ছোটো ছোটো নৌকা দেওয়ার চেষ্টা করেছি, একটু ভিন্নতা আনার চেষ্টা করেছি। একটা মজার বিষয় কি জানেন, আমি প্রথম যখন লিলিয়াম শাড়িটা করেছিলাম, করে পেজে এবং চ্যানেলে আপলোড দিয়েছি, তখন তো শুধু আঁচলটা করা ছিল। তো আঁচল দেখেই কিন্তু ওই শাড়িটা আমার অর্ডার কনফার্ম হয়ে গিয়েছিল। তো সেম টু সেম এই শাড়িটা যখন যে আপুর জন্য করেছিলাম, শুধুমাত্র আঁচল করে আমি পেজে আপলোড দিয়েছিলাম, এবং শুধু আঁচল দেখে আরও একটা আমি এটার নাম রেখেছি কদম্বিনী। তো এই কদম্বিনী শাড়িটা আরও একটা অর্ডার পড়ে গিয়েছে। তা আপু দেশের বাহিরে থাকে, তো উনি ঈদের আগেই অর্ডার করে ফেলেছে কুরবানি ঈদের জন্য, এবং সেই আপুটা আমার লিলিয়াম এবং কদম্বিনী এই দুইটা শাড়ি একসাথে অর্ডার করেছেন আলহামদুলিল্লাহ, এবং সাথে ম্যাচিং করে উনি ব্লাউজ এবং প্যাটিকুটও নিবে। তো কুরবানি ঈদের জন্য ওই দুইটা শাড়ি আমি এবার করছি। আর ইনশাআল্লাহ আশা আছে কুরবানি ঈদের জন্য আরও একটা নতুন শাড়ি করার জন্য, নতুন ডিজাইন। তো ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর সেই সাথে আবারও বলে নিচ্ছি, আমার ভিডিওগুলো যদি এবং আমার কাজগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং যারা ফেসবুক থেকে দেখছেন, তাহলে আমার পেজটাকে ফলো এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ। সেই সাথে আপনারা শেয়ারও করে আপনাদের মতো অনেক আপু এবং ভাইয়াদের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে পারেন। আচ্ছা, এবার আসি আরও একটা ইম্পর্টেন্ট কথায়। আমি তো অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি যে আমি আমার অনলাইন ফেব্রিক পেইন্টিং ক্লাসের 3rd ব্যাচের কোর্স শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আর ডেটটা শুরু হচ্ছে ইনশাআল্লাহ মে মাসের 10 তারিখ থেকে সন্ধ্যা 7:30 থেকে 2 ঘন্টা ক্লাস হবে।
আপনারা যারা রেজিস্ট্রেশন করতে চান তাহলে খুব দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলবেন। কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে আমাকে ইনবক্স করতে পারেন, আর ডেসক্রিপশন বক্সে আমার পেজ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর এই তো ছিল আমার কাদম্বিনী শাড়ির ফুল লুক। আর এখানে যে আমি ব্লাউজটা করেছি, ব্লাউজের হাতায় যে কদম ফুলটা করেছি সেখানে আমি অ্যাম্বুশ দিয়েছি। যেহেতু শাড়িতে আমার অ্যাম্বুশ দেওয়া ছিল না, তো ভাবলাম যে ব্লাউজটাতে একটু অ্যাম্বুশ দিলে 3D লুক দেখাবে আর পরলেও সুন্দর লাগবে। এখানে ব্লাউজের জন্য যে কাপড়টা আমি ইউজ করেছি সেটা হচ্ছে আরং কটন কাপড়। আর আপু বলে দিয়েছিল যে হলুদ কালারের অথবা লেমন কালারের কাপড় দিতে ব্লাউজের জন্য। তো আমার কাছে যেহেতু লেমন কালার অ্যাভেলেবেল ছিল না, তাই ম্যাচিং করে আমি হলুদ কালারটা দিয়েছি কদম ফুলের সাথে ম্যাচিং করে। আজকের জন্য এখানেই বিদায় নিলাম। এই গরমে সবাই নিজের প্রতি যত্ন নেবেন, বিশেষ করে বাচ্চাদেরকে বেশি খেয়াল রাখবেন। আমার বাচ্চা দুটার তো জ্বর উঠেছে অলরেডি। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আপনারাও সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।